ओम शांति। गुड मॉर्निंग। आज 14 अक्टोबर 2025 प्रातः मुरली ओम शांति। बाप दादा मधुबन। बाप दादा बोलছেন মিঠে মিঠে बच्चे, এই পুরুষোত্তম সঙ্গম যুগ হলো কল্যাণকারী যুগ। এই সময়ে পরিবর্তনের কার্য হয়। তোমরা অধম থেকে উত্তম পুরুষ হয়ে যাও। আজকের মূল্যের প্রশ্ন, কোন কথা ভাবলে অথবা বললে এই জ্ঞান মার্গে কখনো উন্নতি হতে পারে না? কোন কথা ভাবলে অথবা বললে এই জ্ঞান মার্গে কখনো উন্নতি হতে পারে না? উত্তর, ড্রামাতে থাকলে ঠিক পুরুষার্থ করে নেব। ড্রামা যদি করিয়ে নেয় তাহলে পুরুষার্থ করব। যারা এই রকম ভাবে কিংবা বলে তাদের কখনো উন্নতি হওয়া সম্ভব নয়। এরকম বললে তো ভুল বলা হয়। তোমরা জানো যে এখন আমরা যেমন পুরুষার্থ করছি সেটাও ড্রামাতেই আছে। পুরুষার্থ তো করতেই হবে। তো অনেকে ভাবে না ভাগ্যে থাকলে হবে, ভাগ্যে না থাকলে হবে না। কিন্তু আমার ভাগ্যের রেখা টানার কলম তো আমার হাতেই বাবা দিয়ে দিয়েছেন। আমি টানলে এটা সৌভাগ্যে পরিণত হবে, যদি না টানি তো দুর্ভাগ্যে পরিণত হবে। তাই ভাগ্যে থাকলে হবে এই কথাটা বলা ভুল। যেরকম উদাহরণ আছে না, যে এক সাধু তার শিষ্যকে বলেছে যে তোমার সন্তান যে পৃথিবীতে জন্মেছে তার খুব ভাগ্য ভালো, গাড়ি বাড়ি হবে, অনেক ধন সম্পদের মালিক হবে, উচ্চস্থানে যাবে। তো সেই ব্যক্তি তো খুশি, ওর ভাগ্যে আছে। ছেলেকে না পড়াশোনা করিয়েছে, না কোনো পুরুষার্থ করিয়েছে, না কোনো কিছু শিখিয়েছে। তো কোনো কিছু না জানার কারণে তার জীবন কোনো কাজেই আসলো না। তো ছেলে উপযুক্ত হয়ে যাওয়ার পরেও যখন চাকরি হলো না, ভাগ্য পরিবর্তন হলো না, আর সাধুকে গিয়ে বলছেন যে আপনি ওর ছোটোবেলায় এরকম বললেন কিন্তু হলো তো না। তো সাধু জিজ্ঞেস করছেন ও কি পড়াশোনা করেছে, কি কি চেষ্টা করেছে। তো বললো আপনি বললেন ভাগ্যে আছে, আমি তো ওকে কোনো পড়াশোনা করাইনি, কোনো কিছু করাইনি, এমনিই হবে। তো কি হলো, নিজের ভাগ্যটা নিজে নষ্ট করে দিল। ভাগ্যে আছে কিন্তু সেটা পেতে গেলে আমাকে পরিশ্রম করতে হবে। আমার সামনে জল আছে, ভাত আছে, কিন্তু হাতে তুলে তো আমাকেই খেতে হবে, হাত তো নাড়াতে হবে, সেটুকু তো করতে হবে। তো এরকম যদি আমাদের ব্রাহ্মণ পরিবারের কোনো ভাই বা বোন এরকম ভাবে যে ভাগ্যে থাকলেই হবে, তাহলে কিন্তু এটা ভুল। বাবার এই যে জায়গায় জায়গায় ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় বাবা স্থাপন করছেন, পাঠশালা স্থাপন করছেন, কেন করছেন? যেতে হবে, তার সামনে যেতে হবে, তার কাছ থেকে পেতে হবে, তবেই হবে। ঘরে বসে থেকে যদি আমি স্মরণ করি, সে তো আগেও করতাম, তো ভাগ্য তো পরিবর্তন হয়নি। বাবার কাছে এসে স্কুলে পড়াশোনা করলে তাহলে আমাদের উচ্চ পদ হবে, ভাগ্য পরিবর্তন হবে। আজকের মুরলির গীত, এটা হলো এক দ্বীপ আর ঝড়ের কাহিনী। ये एक दिया और बाती की কাহিনী। ওম শান্তি। এ হলো কলিযুগের মানুষের গান, কিন্তু ওরা এই গানের প্রকৃত অর্থ জানে না, কিন্তু তোমরা জানো। তোমরা হলে পুরুষোত্তম সঙ্গম যুগ নিবাসী। তো গানটা হলো এক প্রদীপ আর ঝড়ের কাহিনী। ঝড় প্রদীপকে নিভিয়ে দেওয়ার জন্য সব রকম চেষ্টা করছে, আর প্রদীপ নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সব রকম চেষ্টা করছে। শেষে কে জিতল? প্রদীপ জিতেছে, কারণ প্রদীপ পরমাত্মার প্রদীপের থেকে আলো নিচ্ছিল, শক্তি নিচ্ছিল, আর ঝড় সেটা নিচ্ছিল। ঝড় তো সেই পরমাত্মার শক্তিকে বিনাশ করার চেষ্টা করছিল, শেষে নিজেই বিনাশ হয়ে গেল। তো এটা হলো আমাদের, আমরা আত্মার প্রদীপকে প্রজ্বলিত রাখতে হবে। মায়ার ঝড় আমাদের প্রদীপকে নেবানোর চেষ্টা করে, আমরা প্রত্যেক আত্মা পরমাত্মার কিরণ নিই, তা আমাদের আত্মার প্রদীপ প্রজ্বলিত থাকে। তাই জয় কাদের হবে? আমাদেরই হবে, বিজয় নিশ্চিত। তো বাবা বলছেন
তোমরা হলে পুরুষোত্তম সঙ্গম যুগ নিবাসী। সঙ্গম যুগের সঙ্গে পুরুষোত্তম শব্দটাও লিখতে হবে। জ্ঞানের পয়েন্টগুলো মনে না থাকার জন্য বাচ্চারা এরকম শব্দগুলো লিখতে ভুলে যায়। এই শব্দটাই মুখ্য, যার অর্থ কেবল তোমরাই বুঝতে পারো। পুরুষোত্তম মাস তো প্রচলিত রয়েছে, এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। পুরুষোত্তম মাস কি এখন চলছে না? এই যে কার্তিক মাসে তো না, ওদের তিথি হিসেবে শুরু হয়ে গেছে। তো এটা হলো এই যে সঙ্গম যুগ পুরুষোত্তম, এরই প্রতীক হিসেবে পালন করা হয়। বাবা বারবার প্রত্যেক দিন এখন কি বলেন, তোমরা বোঝো শুধু, আর কেউ বোঝে না, তোমরাই বোঝো শুধু। তা আমরা বুঝে এটা অন্যদেরকেও বোঝাবো, সেজন্য বাবা মনে করিয়ে দেন। এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এই সঙ্গম যুগটাও একটা পার্বণ, এটা হলো সর্বশ্রেষ্ঠ পার্বণ। তোমরা জানো যে এখন আমরা পুরুষোত্তম হচ্ছি, অর্থাৎ সর্বোত্তম পুরুষ হচ্ছি। সব থেকে ধনী ব্যক্তির থেকেও ধনী 1 নম্বর সম্পদশালী হলো লক্ষ্মীনারায়ণ। তো তারা হলেন উত্তম পুরুষ, সবার থেকে উত্তম, তাই তারা ফার্স্ট পজিশনে চলে গেছেন। আমি আত্মাকেও এই লক্ষ্মীনারায়ণের সমান হতে হবে। তো আমাদের সব থেকে কোন শরীরটা মূল্যবান? যতগুলো চরিত্র পাই, যতগুলো শরীর পাই, কোন শরীরটা সব থেকে বেশি মূল্যবান? এই যে এখন যে শরীরটা আছে, এই শরীরটা সব থেকে বেশি মূল্যবান। তাই এই শরীরকেই শুদ্ধ পবিত্র রাখতে হবে। এই শরীরের মাধ্যমে, এই শরীরের দ্বারা আমরা পরমাত্মার সাথে মিলন করতে পারছি, কথা বলতে পারছি, তাই তো? এই শরীর দ্বারাই তো, এই শরীর দিয়েই পাচ্ছি। সত্যযুগে দেবী দেবতার শরীর দিয়ে পরমাত্মাকে পাওয়া যাবে না, কোনো শরীর দিয়েই পাওয়া যাবে না, শুধু এই শরীর দিয়ে পাওয়া যাবে। তো এই শরীরের কত মান, কত শুদ্ধ পবিত্র রাখতে হবে এই বস্ত্রকে। তো পুজো অর্চনা করলে, দেবী দেবতার কাছে গেলে আমরা শুদ্ধ বস্ত্র পরি। তাই এই শুদ্ধ বস্ত্রকে আরও শুদ্ধ রাখতে হবে আমাকে, শরীররূপী বস্ত্রকে শুদ্ধ রাখতে হবে না? ভগবানের সাথে আমরা প্রত্যেক দিন মিলন করতে আসি, তাই এই বস্ত্রকে সবসময় শুদ্ধ রাখতে হবে। জ্ঞান গঙ্গার দ্বারা সবসময় আত্মাকে স্নান করাতে হবে, এই শরীরকেও পরিষ্কার করতে হবে। তাই এই শুদ্ধ বস্ত্র, এই শরীররূপী শুদ্ধ বস্ত্রের দ্বারা ভগবানের সাথে আমরা মিলন করতে আসি। তাই এই বস্ত্রই হলো শ্রেষ্ঠ বস্ত্র। তো বাবা বলছেন, শাস্ত্রে দেখানো হয়েছে যে বিশাল প্রলয় হয়েছিল, তারপর সবার প্রথমে শ্রীকৃষ্ণ সাগরের মধ্যে অসত্য পাতায় ভেসে এসেছিলেন। তোমরা এখন কি বলবে? শ্রীকৃষ্ণই হলো নম্বর 1, যাকে শ্যাম সুন্দর বলা হয়। দেখানো হয়েছে যে তিনি মুখে আঙুল দিয়ে ভেসে ভেসে এসেছেন। সন্তানের জন্ম তো গর্ভ থেকেই হয়, সুতরাং শ্রীকৃষ্ণ হলেন জ্ঞানের সাগর থেকে সর্বপ্রথম জন্ম নেওয়া পুরুষোত্তম পুরুষ। সাগরের থেকেই জন্ম, গর্ভের থেকেই জন্ম। তো শিব বাবার থেকে প্রথমে জন্ম নেন কে? সর্বোত্তম পুরুষ শ্রীকৃষ্ণ। জ্ঞানের সাগরের দ্বারাই স্বর্গ স্থাপন হয়, তাদের মধ্যে শ্রীকৃষ্ণ হলেন নম্বর 1 পুরুষোত্তম। আর ইনি হলেন জ্ঞানের সাগর, জলের সাগর নন। শিব বাবা কিসের সাগর? জ্ঞানের সাগর। একেবারে প্রলয় তো হবে না, কিছু কিছু নতুন বাচ্চা আসতেই থাকে। তো একেবারে প্রলয় হলো তো কোনো জায়গায় থাকবে না, ভারতবর্ষ এটা কখনো বিনাশ হবে না। তো বাবা বলছেন কিছু কিছু নতুন বাচ্চা আসতেই থাকে, তাই পুরাতন পয়েন্টগুলো বাবাকে রিপিট করতে হয়। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টে যুগ তো আছেই। 5 নম্বর যুগ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। আর আমাদের একটা দিনের মধ্যে কি কি আছে? সকাল, বিকেল, সন্ধ্যা আর রাত, তারপরে ভোর, 5টা পর্ব আছে। যুগের মধ্যেও 5টা যুগ আছে। ভোরবেলা যেমন খুব অল্প সময়ের, সঙ্গম যুগ তেমনই অল্প সময়ের। অধম থেকে সর্বোত্তম হয়ে যায়। শিব বাবাকেও পুরুষোত্তম বা সর্বোত্তম বলা হয়। তিনি হলেন পরম আত্মা বা পরমাত্মা। ওনার পরে সকল আত্মার মধ্যে উত্তম হলেন লক্ষ্মীনারায়ণ। শিব বাবার পরে
সর্বশ্রেষ্ঠ কে উত্তম? উত্তম পুরুষ, উত্তম আত্মা লক্ষ্মীনারায়ণ। এনাদেরকে কে এরকম বানিয়েছেন? এত উত্তম কে বানিয়েছেন? কারণ এখন তো লক্ষ্মীনারায়ণ নেই, শ্রীকৃষ্ণও নেই, রামও নেই, নিমাইও নেই। তাহলে তারা তাদের থেকেও অতি সাধারণ হয়ে গেছে। তাদেরকে আবার এত উচ্চ, এত সুন্দর কে বানিয়েছেন? এই প্রশ্নের উত্তর তো তোমরা বাচ্চারাই জানো। বাচ্চারাও বুঝেছে যে বর্তমান সময়ে আমরা এরকম হওয়ার জন্য পুরুষার্থ করছি। খুব কঠিন পুরুষার্থ নয়, একদম সিম্পল। যারা শিক্ষা গ্রহণ করছে তারা কেউ অবলা, কেউ কুবজা, কুচ বিশিষ্ট, কেউ আবার এতটুকুও লেখাপড়া শেখেনি। তাদের জন্য অনেক সহজভাবে বোঝানো হয়। আমেদাবাদের একজন সাধু বলতো যে সে নাকি কিছুই খায় না। আচ্ছা, কেউ যদি সারা জীবন ধরে না খায় তাহলে তার প্রাপ্তি কি হবে? কিছুই নয়। বৃক্ষেরও পুষ্টির প্রয়োজন হয়, যেগুলো সে সার এবং জলের দ্বারা প্রাকৃতিকভাবে পেয়ে যায় এবং তার ফলে বৃদ্ধি হতে থাকে। তিনি হয়তো কোনো ঋদ্ধিসিদ্ধি লাভ করেছিলেন। এমন অনেকেই আছে যারা জলের উপর দিয়ে, আগুনের উপর দিয়ে যেতে পারে, কিন্তু এইসব করে কি লাভ? জলের উপর দিয়ে হেঁটে গেল বা আগুনের উপর দিয়ে হেঁটে গেল, তাতে কি লাভ? তোমাদের এই সহজ রাজযোগের দ্বারা তো জন্ম জন্মান্তরের লাভ হয়ে যায়। তো তারা যাই পুরুষার্থ করেছে একটু খেলা দেখানোর জন্য, আর আমরা যা পুরুষার্থ করছি তার দ্বারা কি হবে? জন্ম জন্মান্তরের জন্য প্রাপ্তি হবে, লাভ হবে। তোমাদের অনেক জন্মের জন্য দুঃখী থেকে সুখী বানানো হয়। বাবা বলছেন, বাচ্চারা, ড্রামা অনুসারে আমি তোমাদেরকে অনেক সূক্ষ্ম বিষয় বলছি। তো অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম গুজ্জ গুজ্জ রহস্য যা বাবা আমাদের বলছেন, আর কাউকে বলেন না। তো তিনি আমাদের অনেক সূক্ষ্ম বিষয় বলছেন। যেমন বাবা বুঝিয়েছেন যে ওরা কেন শিব এবং শঙ্করকে মিলিয়ে দিয়েছে। শঙ্করের তো এই দুনিয়ায় কোনো পার্টি নেই। শিব বাবার, ব্রহ্মার এবং বিষ্ণুর পার্ট রয়েছে। ব্রহ্মা অথবা বিষ্ণুর তো অলরাউন্ড পার্ট রয়েছে। শিব বাবার কেবল এই সময়েই পার্ট রয়েছে, তাই তিনি এসে জ্ঞান শোনাচ্ছেন। তারপর পুনরায় নির্বাণ ধামে চলে যাবেন। সন্তানদেরকে সম্পত্তি দেওয়ার পর নিজে বানপ্রস্থে চলে যায়। বানপ্রস্থে যাওয়ার অর্থ হলো গুরুর সাহায্য নিয়ে বাণীর থেকেও উপরে যাওয়ার চেষ্টা করা। তো শিব বাবা এখানে কেন আসেন? এই পৃথিবীতে কেন এসেছেন? আমাদের সুখের সংসার, সুখের রাজ্য, আমাদের সমস্ত ধন সম্পদ এখন কারা নিয়ে নিয়েছে? কারা নিয়ে নিয়েছে আমাদের সম্পদ, আমাদের সুখের সংসার, আমাদের রাজত্ব? কারা নিয়েছে? রাবণ নিয়ে নিয়েছে। এখন আছে কাদের কাছে ধন সম্পদ? ইসলামদের কাছে আছে। এখন ইসলামদের কাছে নেই, এখন খ্রিস্টানদের কাছে আছে। তো বাবা আমাদেরকে আমাদের পুরনো সংসার, ধন সম্পদ, রাজ্য সব ফিরিয়ে দেওয়ার জন্য এসেছেন। যখন সম্পূর্ণ রাজ্য আমাদের হাতে তুলে দেবেন, তারপর তিনি কোথায় যাবেন? কি নিয়ে যাবেন তিনি? নির্বাণ ধামে তিনি চলে যাবেন। কি নিয়ে যাবেন? এই পৃথিবীর থেকে কিছুই নেবেন না, বস্ত্রটুকুও নেবেন না। বস্ত্রটাও কাকে দিয়ে যাচ্ছেন? বাচ্চাদেরকে দিয়ে যাচ্ছেন। কিছু নিয়ে যাচ্ছেন না, তার একটা বস্ত্রও তো তিনি রাখছেন না। তিনি সন্ন্যাস নিচ্ছেন এইখান থেকে, নিয়ে নির্বাণ ধামে গিয়ে চুপ করে বসে থাকবেন। আর বাচ্চারা কোথায় থাকবে? সুখের রাজ্যে। তো সুখে আছে বাচ্চারা, তো বাবার এখানে কোনো পার্টি নেই, সুখ দিতেই তিনি শুধু আসেন। তো সেজন্য বলছেন সন্তানদেরকে সম্পত্তি দেওয়ার পর নিজে বানপ্রস্থে চলে যান। বানপ্রস্থ অবস্থা অর্থাৎ বাণীর থেকে ঊর্ধ্বে। আমরা এখন কোথায় যাব সবাই? বাণীর থেকে ঊর্ধ্বে যে ধাম, কোথায় সেটা? পরমধাম। প্রথমে আমরা কোথায় যাব? সূক্ষ্মবতনে যাব, যেখানে সংকল্প চলে। আর আমাদের বাড়িতে সেখানে কোনো সংকল্প চলে না, সেখানে আমরা যাব। তাই বাণীর ঊর্ধ্বে থাকার জন্য কি করা উচিত?
সাইলেন্সে থাকা উচিত, কারণ আমাদের বাড়ি হলো সাইলেন্স। এর জন্য বলছে বানপ্রস্থ অবস্থা, বাণীর ঊর্ধ্বে থাকার অবস্থা, সেটাই এখানে বাবা শেখাচ্ছেন। তো বাবা বলছেন বানপ্রস্থে যাওয়ার অর্থ হলো গুরুর সাহায্য নিয়ে বাণীর থেকেও উপরে যাওয়ার চেষ্টা করা। কিন্তু এখন সবাই বিকারগ্রস্ত এবং দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, তাই কেউ ফেরত যেতে পারবে না। সকলেই বিকারের দ্বারা জন্মগ্রহণ করে। এই লক্ষ্মীনারায়ণ নির্বিকার ছিলেন, ওনাদের বিকারের দ্বারা জন্ম হতো না, তাই শ্রেষ্ঠাচারী বলা হতো। সুতরাং বাবা বুঝিয়েছেন যে এই দুনিয়ায় শঙ্করের কোনো ভূমিকা নেই। তবে প্রজাপিতা ব্রহ্মা তো অবশ্যই প্রজাদের পিতা, আর শিব বাবা হলেন সকল আত্মার পিতা। তাহলে প্রজা অর্থাৎ এই শরীরের পিতা কে? ব্রহ্মা বাবা। আর আত্মার পিতা কে? শিব বাবা। তো একমাত্র ব্রহ্মার যদি জন্মদিবস আর মৃত্যু দিবস পালন করি, তাহলে সব পিতাদের, আমাদের যত জন্মে যত পিতা পেয়েছি সবটাই পালন হয়ে যায়। আর সেই জন্যই বলা হয় শ্রীকৃষ্ণের পুজো করলে আর কারোর পুজো করার কোনো প্রয়োজন পড়ে না। তাহলে আত্মা স্মরণ করবে কাকে? আত্মা কাকে স্মরণ করবে? আত্মার পিতা শিব বাবাকে। শরীর অনুসরণ করবে কাকে? ব্রহ্মা বাবাকে, অর্থাৎ শ্রীকৃষ্ণকে। তাই তো, অনুসরণ আর স্মরণ দুটো একসাথে চলবে, কারণ শরীরও চলবে আত্মাও চলবে। তাই তো, তো দুটোই করতে হবে। যেমন মুখে আমরা বলি, মনও বলে, অর্থাৎ শরীরও বলছে আবার আত্মাও বলছে, তাই না? গাড়িও আওয়াজ করতে পারে, আবার আত্মাও ভেতর থেকে বলতে পারে। যেভাবে আমাদের বুঝতে সুবিধা হবে নিজেকে সেভাবে মনে রাখতে হবে, তৈরি করতে হবে। তিনি আমাদের অবিনাশী পিতা, শিব বাবা আমাদের অবিনাশী পিতা। এই অতি সূক্ষ্ম বিষয়গুলো ভালোভাবে ধারণ করতে হবে। যারা বড় বড় দার্শনিক তারা কত উপাধি পায়, যেমন অনেক বিদ্বান পণ্ডিত শ্রী শ্রী 108 উপাধি পেয়ে থাকে। বেনারসের কলেজ থেকে পাশ করে টাইটেল নিয়ে আসে। বাবা তো সেই জন্যই গুপ্ত মহাশয়কে বেনারসে পাঠিয়েছিলেন, যাতে ওদেরকে বোঝানো যায় যে ওরা কিভাবে বাবার উপাধিকে নিজেরা ধারণ করে নিয়েছে। বাবাকেই শ্রী শ্রী 108 জগৎগুরু বলা হয়। 108-এর মালাও হয়, অষ্টরত্নেরও গায়ন আছে। ওরাই সম্মানের সঙ্গে উত্তীর্ণ হয়। তো 108-এর মালা কোথায় আছে? 108-এর মালা মালার আধারিতে আছে বৈষ্ণবদের কাছে। সবাই মালা জপ করে না, ভক্তদের কাছে। আর 8-এর মালা কোথায় আছে? 8-এর মালা, 8-এর মালা হচ্ছে নবরত্ন, যেখানে বাবা হচ্ছেন মেন, আর 8টা রত্ন। নবগ্রহ পুজো হয় না, নবগ্রহের আংটি পরা হয় না, আর ওটা হচ্ছে গ্রহ পূজা করে সংসারে শান্তি স্থাপনের জন্য। আর 108-এর মালা জপ করে, সেটা উদ্ধার পাওয়ার জন্য করে। তো সব কিছুই ভালো হওয়ার জন্যই করে, কিন্তু আমরা তো না জেনে শুধু স্থূল জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম। বাবা এখন সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম কথা আমাদেরকে বোঝাচ্ছেন। তো বাবা বলছেন যে অষ্টরত্নেরও গায়ন আছে, ওরাই সম্মানের সঙ্গে উত্তীর্ণ হয়, তাই ওদের মালা বানিয়ে জপ করা হয়। তারপরে 108-এর মালাকে একটু কম পূজা করা হয়। যজ্ঞের সময়ে কেউ 1000 শালিগ্রাম বানায়, কেউ 10,000 বানায়, কেউ 50,000 বানায়, কেউ আবার 1 লক্ষ বানায়। মাটি দিয়ে এরকম বানিয়ে তারপর যজ্ঞ রচনা করে। যারা অনেক বড় বড় সেট ধনী ব্যক্তি তারা এরকম লক্ষ লক্ষ বানায়। বাবা বুঝিয়েছেন যে মালা তো অনেক বড়, 16,108-এর মালাও বানানো হয়। তোমাদের মতো বাচ্চাদেরকেই বাবা এইসব বিষয় বসে থেকে বোঝাচ্ছেন। তো বাবা বলছেন তোমরা পড়াশোনা করছো, যারা মন দিয়ে পড়াশোনা করবে তাদের খুব মহিমা হবে। খুব ভালো পড়াশোনা শ্রীকৃষ্ণ রাধা করেছেন, তাদের এককভাবে মহিমা। তারপরে 8 রত্নের মহিমা, যাদের পুজো করা হয়, গ্রহ পূজা হয়, আংটি হিসেবে পরা হয়, পাথর হিসেবে লকেট বানিয়ে রাখা হয়, বিভিন্নভাবে তাদের সম্মান জানানো হয়। আর 108-কে
মালার আধারিতে রেখে তারা একটু কম, তারা তো পূজা পায় না, তাদের স্মরণ করা হয়, জপ করা হয়। আর 16,000কে ওই শালগ্রাম বানিয়ে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি করে জলের ছিটা দেওয়া হয়, আরও কম পুজো হয়। আর বাকি যে 9 লাখ তাদের তো কোনো পুজো তেমনভাবে হয় না। তাই বাবা বলছেন কি হতে হবে তাহলে? আটের দানা হতে বলছেন, 108 দানা হতে বলছেন। কাদেরকে বোঝাচ্ছেন এসব কথা? বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে তোমাদের এমন পড়াশোনা করতে হবে যে তোমরা এত শ্রেষ্ঠ হয়ে যাবে যে তোমাদের নাম সবাই জপ করবে, এত মহিমা হবে, এমন হয়ে যাও তোমরা। বাবার সঙ্গে তোমরাও ভারতের সেবা করছো, তাই বাবার পূজা হলে বাচ্চাদেরও পূজা হওয়া দরকার। মানুষ জানে না যে রুদ্র পূজা আসলে কি। সবাই তো শিব বাবার সন্তান। এখন গোটা বিশ্বের জনসংখ্যা কত বৃদ্ধি পেয়েছে, এরা সকলেই শিব বাবার সন্তান, কিন্তু সকলে তো সহযোগী নয়। এখন তোমরা যত বেশি স্মরণ করবে তত ভালো পথ পাবে এবং সেই অনুসারেই পূজনীয় হবে। অন্য কারোর মধ্যে এরকম শক্তি নেই যে এইসব বিষয় বোঝাবে। পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই এইসব বিষয় বোঝানোর জন্য। কে বোঝান? শুধুমাত্র বাবা, শিব বাবা, পরম পিতা, পরম আত্মা। তাহলে তিনি যে এখানে এসেছেন, এই কথাগুলো আমরা শুনছি, এটাই তো প্রমাণ। এই কথা তো আর কেউ কোনোদিন বলতে পারেনি, এত রহস্য। অর্থাৎ কি, একটা ছোট্ট শিশু বৃদ্ধ হয়ে গেল, তার সম্পর্কে সব থেকে ভালো কে বলতে পারবে? তার মা বাবা, মাতা পিতাই বলতে পারে যে তার সন্তান এই পৃথিবীতে আসার সাথে সাথে কেমন ছিল, কখন কি করেছিল। তো পিতামাতাই স্মরণ করিয়ে দিতে পারে। ঠিক সেরকম শিব বাবা আমাদের সত্য পিতা। আমরা যে এই পৃথিবীতে প্রথম সিনে এসেছিলাম, কিভাবে এসেছিলাম, সেই স্মৃতি আমাদের মনে করিয়ে দিচ্ছেন। আর এই ঘটনা তিনি ছাড়া আর দ্বিতীয় কেউ বলতে পারবেন না। তাই বাবা আমাদেরকে বারবার বলছেন যে তোমরা পূজ্য ছিলে, পূজনীয় ছিলে, এমনই তোমরা আবার হয়ে যাও। এখন তোমরা যত বেশি স্মরণ করবে তত ভালো পথ পাবে এবং সেই অনুসারেই পূজনীয় হবে। অন্য কারোর মধ্যে এরকম শক্তি নেই যে এইসব বিষয় বোঝাবে। তাই ওরা বলে দেয় যে ঈশ্বরের অন্ত পাওয়া সম্ভব নয়। বাবা এসেই এসব বোঝান। বাবাকে জ্ঞানের সাগর বলা হয়, সুতরাং তিনি এসে নিশ্চয়ই জ্ঞান শোনাবেন। কেবল প্রেরণা দেওয়ার প্রশ্নই আসে না। ভগবান কি প্রেরণার দ্বারা শিক্ষা দেন? তোমরা জানো যে তাঁর কাছে সৃষ্টির আদি, মধ্য এবং অন্তিমের জ্ঞান রয়েছে। তো শিব বাবা শ্রীকৃষ্ণের মুখের উচ্চারিত বাণী হলো গীতা। এ কথাটা কতটা সত্যি, কিন্তু কথাগুলো হচ্ছে অখণ্ড মঙ্গলাকারম ব্যাপ্তম যেন চরাচরম। যাকে স্মরণ করি তার, গীতা শুরু করার আগে যাকে স্মরণ করি কথাগুলো তার উচ্চারণ হচ্ছে কার মুখের দ্বারা? কার মুখের দ্বারা উচ্চারণ? কার মুখের দ্বারা হয়েছে এগুলো? ব্রহ্মা বাবা অর্থাৎ শ্রীকৃষ্ণের মুখের দ্বারা। তো ছোট শিশু শ্রীকৃষ্ণ রূপের দ্বারা হয়নি, তার বৃদ্ধ পাকাপোক্ত যে শরীর, সেই শরীরের দ্বারা হয়েছে। তো এগুলো কত রহস্য যেগুলো আমরা বুঝতে পেরেছি। তিনি তোমাদেরকে শোনান। কি শোনান? সৃষ্টির আদি, মধ্য, অন্তের জ্ঞান, সমস্ত রহস্য। এই বিষয়ে তোমরা সুনিশ্চিত, কিন্তু নিশ্চিত হওয়ার পরেও বাবাকে ভুলে যায়। বাবাকে স্মরণ করাই হলো এই শিক্ষার সার। স্মরণের যাত্রার দ্বারা কর্মাতীত অবস্থা পাওয়ার জন্যই পরিশ্রম করতে হয়। এই ক্ষেত্রেই অনেক মায়াবী বিঘ্ন আসে। পড়াশোনার ক্ষেত্রে এত বিঘ্ন আসে না। শঙ্করের সম্বন্ধে বলা হয় যে শঙ্কর নাকি চোখ খুললেই বিনাশ হয়ে যায়, কিন্তু এটাও তো সঠিক নয়। বাবা বলছেন আমিও বিনাশ করাই না, আর শঙ্করও বিনাশ করে না। কোনো দেবতা কিভাবে পাপ করবে? শিব বাবা নিচে বসে থেকে এইসব বিষয় বোঝাচ্ছেন। এই শরীরটা হলো আত্মার রথ। প্রত্যেক আত্মাই নিজের নিজের রথে চেপে আছে। আমরা প্রত্যেকে কোন রথে আছি? এই দেহরূপী রথ।
শরীররূপী রথ, সেরকম শিব বাবাও এই দেহের রথে আসেন, কিন্তু নিজের না, ধার নেন তিনি। আমরা ধার নিই না, আমরা নিজের নিজের রথেই আসি। আবার সেই রথটা কে দিয়েছে? শিব বাবাই দিয়েছে, তাই না? তো বাবা বলছেন, আমি এনার শরীরটা লোন নিই, তাই আমার জন্মকে দিব্য এবং অলৌকিক বলা হয়। গীতাতে বলা হচ্ছে নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করেন। এটা হচ্ছে দিব্য আর অলৌকিক জন্ম। তোমাদের বুদ্ধিতে এখন 84 চক্রের কাহিনী রয়েছে। তোমরা জানো যে এখন আমরা বাড়ি যাব এবং সেখান থেকে স্বর্গে আসব। তো এখন কারা বাড়ি যাবে? প্রত্যেক আত্মা বাড়ি যাবে। এখানের সিন শেষ, তাই ড্রেস ট্রেস যা আছে, যা কিছু নিয়েছিলাম এখান থেকে সব মিটিয়ে, হিসাব মিটিয়ে একদম সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন স্নান টান করে এখন ঘরে ফিরব। আমরা এখন এখানে স্নান করছি, তাই না? স্নান করে পরিষ্কার হচ্ছি। এখানকার যা যা মেকআপ টেকআপ ছিল, সব গয়নাগাটি যা পরেছিলাম সব এখানে রেখে আমাদের আসল রূপে আমরা এখন ঘরে ফিরে যাব, আমাদের মূল স্বরূপে। আমাদের মূল স্বরূপ কি? দৈবী গুণ সম্পন্ন। সেই গুণ যা হারিয়ে ফেলেছিলাম, ভুলেই গেছিলাম অভিনয় করতে করতে, সেই দৈবী গুণ নিয়ে আমরা এখন আবার ঘরে ফিরব, বাড়ি যাব এবং সেখান থেকে আবার এখানে চলে আসব, স্বর্গে আসব। এখন আছি নরকের সিনে, এবার আসব স্বর্গের সিনে। বাবা খুব সহজভাবে বোঝাচ্ছেন, এক্ষেত্রে হার্টফেল হলে চলবে না। অনেকে বলে, বাবা আমি তো লেখাপড়া জানি না, কিছুই বলতে পারি না। কিন্তু এরকম তো হওয়ার কথা নয়, অন্যদেরকে কিছু না কিছু তো বলতেই হবে। খাওয়ার সময়ও মুখের ব্যবহার হয়, তাহলে কথা বলতে পারবে না কেন? বাবা মুখ দিয়েই শোনাচ্ছেন, লেখাচ্ছেনও না, পড়াচ্ছেনও না। তোমরা কান দিয়ে শুনছো আর তো মুখ দিয়েই বলবে একই কথা। বলছে খাওয়ার সময় তো মুখ ভালো নাড়াতে পারো, হ্যাঁ, আর এখন বলতে কেন পারবে না? তাই বাবা বলছেন, বাবা অনেক সহজভাবে বুঝিয়েছেন। কেউ কেউ নীরব থেকেও উপরের দিকে ইশারা করে বুঝিয়ে দেয় যে ওনাকে স্মরণ করো। তিনি দুঃখ হরণ করে সুখ প্রদান করেন, কেবল তিনিই সুখ দেন। ভক্তির সময়েও তিনি দাতা এবং এখানেও তিনি দাতা। বানপ্রস্থে তো কেবল শান্তি আর শান্তি, বাচ্চারাও শান্তিধামে থাকে। যার যেমন পার্ট আছে সে সেরকম ভূমিকা পালন করে। এখন আমাদের পার্ট হলো বিশ্বকে পুনরায় নতুন বানানো। ওনার নামও খুব সুন্দর, হেভেনলি গডফাদার। বাবা হলেন স্বর্গের রচয়িতা। বাবা কি কখনো নরক রচনা করবেন? কেউ কি কখনো পুরাতন জিনিস তৈরি করে? সর্বদাই নতুন বাড়ি বানানো হয়। শিব বাবাও ব্রহ্মার দ্বারা নতুন দুনিয়ার রচনা করেন। শিব বাবা কখনোই বলেন না আমি করি, আমি করাই। তিনি বলেন আমি করাই, আমি করি কখনো বলেন না। সবসময় বলেন ব্রহ্মার দ্বারা করায়, তোমাদের দ্বারা করায়, বাচ্চারা তোমাদের দ্বারা করায়। এটাই ওনার ভূমিকা। এখানে পুরাতন দুনিয়ায় যত মানুষ আছে সকলেই পরস্পরকে দুঃখ দেয়। তোমরা জানো যে আমরা হলাম শিব বাবার সন্তান এবং শরীরধারী প্রজাপিতা ব্রহ্মার দত্তক নেওয়া সন্তান। রচয়িতা অর্থাৎ শিব বাবা আমাদেরকে জ্ঞান শোনান। তিনি নিজের রচনার আদি, মধ্য এবং অন্তিমের জ্ঞান শোনান। তার সন্তান আমরা। প্রথম দিন এই পৃথিবীতে আমরা কেমনভাবে এসেছিলাম, কি করেছিলাম, তিনিই জানেন আর তিনিই আমাদেরকে বলছেন। এখন সমস্ত কথা তিনি আমাদেরকে শোনাচ্ছেন যে ছোটবেলায় এমন করতে, মাঝখানে কিশোর অবস্থায় তোমরা এমন করতে, পৌর অবস্থায় এরকম করতে, বৃদ্ধ অবস্থায় তোমরা এরকম করছো। সবটাই তিনি আমাদেরকে বলছেন। তোমাদের লক্ষ্য হলো এরকম হওয়া। কী রকম হওয়া? আমাদের লক্ষ্য ওই যে ছোট শিশু যেরকম সেরকম হওয়া, শ্রীকৃষ্ণের মতো হওয়া, লক্ষ্মীনারায়ণের মতো হওয়া। মানুষ কত টাকা খরচ করে মার্বেল পাথরের মূর্তি বানায়। এটা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, সব থেকে উচ্চ বিশ্ববিদ্যালয়। সমগ্র ইউনিভার্সকে পরিবর্তন করে দেওয়া হয় এই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার দ্বারা। কত বড়, কত উচ্চ বিশ্ববিদ্যালয় যে সমগ্র দুনিয়াকেই
পরিবর্তন করে দেওয়া হয়, ইউনিভার্সকেই পরিবর্তন করে দেওয়া হচ্ছে এই শিক্ষার দ্বারা। সকলের স্বভাব এখন অসুরের মতো হয়ে গেছে। আদি মধ্য অন্ত কেবল দুঃখই দেয়। এটা ঈশ্বরীয় ইউনিভার্সিটি, ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় তো একটাই হয়, যেটা স্বয়ং ঈশ্বর এসে প্রতিষ্ঠা করেন। এর দ্বারা সমগ্র বিশ্বের কল্যাণ হয়ে যায়। বাচ্চারা, তোমরা এখন ঠিক ভুলের জ্ঞান পাচ্ছ। অন্য কোনো মানুষ এগুলো বোঝে না। ঠিক ভুলের জ্ঞান বোঝানোর ক্ষমতা কেবল একজন ধার্মিকের আছে, যাকে সত্য বলা হয়। তিনি এসে সবাইকে ধার্মিক বানিয়ে দেন। ধার্মিক অর্থাৎ ধর্ম অর্থাৎ ধারণ করা। তিনি ধারণ করতে শেখান। আর এর আগে আমরা যতদিন ভক্ত ছিলাম ধারণ করতে জানতাম না, ছোট শিশুর মতো খালি মুখে উচ্চারণ করতে থাকতাম। এখন বাবা বলছেন সব ধারণ করতে হবে আর নিজেকে পরিবর্তন করতে হবে, প্রয়োগ করতে হবে, জীবনে প্রয়োগ করতে হবে। তো বাবা বলছেন প্রকৃত ধার্মিক হলেই মুক্তিধামে যাওয়ার পর জীবন মুক্তিতে আসতে পারবে। তোমরা বাচ্চারা তো এই ড্রামাকেও জেনেছ। অভিনয় করার জন্য আদি থেকে অন্ত পর্যন্ত ক্রমানুসারে আসতে থাকো। এই খেলাটা চলতেই থাকে। ড্রামাও প্রতি মুহূর্তে রেকর্ড হতে থাকে। তো আমরা যা যা করছি সব কিছু কী হচ্ছে? রেকর্ডিং হচ্ছে। এগুলোই আবার ঘটবে, এগুলোই তো রিপিট হবে। এখন যা করছি তা। এই ড্রামা সদাই নতুন, কখনোই পুরাতন হয় না। অন্যান্য নাটক তো শেষ হয়ে যায়, এটা সীমাহীন অবিনাশী নাটক। এখানে প্রত্যেকের অবিনাশী পার্ট রয়েছে। দেখেছো কত সুবিশাল এই অবিনাশী খেলা এবং এই অবিনাশী মঞ্চ। এই মঞ্চ, পৃথিবীটা এত মঞ্চ, আর এখানকার খেলা শেষই হয় না, আবার শুরু হয়। এখানে শেষ তো আবার শুরু হয়ে যায়। স্টেজ পুরোপুরি খালি কখনোই হয় না। বাবা এসে পুরাতন দুনিয়াকে পুনরায় নতুন বানান। ভবিষ্যতে দিব্য দৃষ্টির সাহায্যে তোমরা সব কিছু দেখতে পাবে। যত সময় এগিয়ে আসবে তত তোমরা খুশি হবে, দিব্য দৃষ্টির সাহায্যে দেখতে পাবে। তখন তোমরা বলবে এবার পাঠ শেষ হয়েছে, এখন এই ড্রামা আবার রিপিট হবে। যারা আগের কল্পেও ছিল তারা পুনরায় প্রথম থেকে পাঠ শুরু করবে। এক্ষেত্রে একটুও তফাৎ হওয়া সম্ভব নয়। তাই বাচ্চারা, যতটা সম্ভব উঁচু পদ পেতে হবে, পুরুষার্থ করতে হবে। বাচ্চাদের কাছে বাবার কি আশা? বাচ্চাদেরকে বাবা কী রূপে দেখতে চান? লক্ষ্মীনারায়ণ রূপে দেখতে চান, সব থেকে উঁচু পদে দেখতে চান। তাই বাবা বারবার বলছেন যতটা সম্ভব উঁচু পদ পেতে হবে, পুরুষার্থ করতে হবে। তার জন্য পদ পেতে গেলে প্রচেষ্টা করতে হবে। এই যুগে সংশয় প্রকাশ করা উচিত নয়। ড্রামা যা করানোর সেটাই করাবে, এরকম কথা বলাও ঠিক নয়। আমাদেরকে অবশ্যই পুরুষার্থ করতে হবে। লক্ষ্মীনারায়ণ মত আমাদের হতেই হবে। লক্ষ্মীর পদ পেতে হবে, নারায়ণের পদ পেতে হবে। সবসময় পড়াশোনা করলে কি টার্গেট? যে ফার্স্ট হতে হবে, তারপর যত দূর আমরা হতে পারি। তাই আমাদের এখন লক্ষ্য থাকবে, যেই সিনে এই স্টেজটা এখন রিপেয়ার হচ্ছে, যেখানে পাহাড় ভেঙে যাচ্ছে সেখানে হয়ে যাবে কি সমুদ্র, চেঞ্জ হয়ে যাবে পুরো সিন। তো স্টেজটা রেডি হবে, তো ফার্স্ট সিনে তো কেউ না কেউ আসবে। প্রথম লাইট কে? সূর্য। প্রথম কিরণ লাইট দেবে স্টেজের উপরে, আর সেই লাইট দেওয়ার পরে প্রথম সিনে কাদেরকে দেখা যাবে? আমি সেই সিনে আসার চেষ্টা করব। বাবা আমাকে সেই সিনে যাতে আসতে পারি সেই জন্য সেরকমভাবে তৈরি হতে বলছে। তা আমার লক্ষ্য রাখতে হবে আমি ফার্স্ট সিনের ফার্স্ট পজিশানেই আসব। ফার্স্ট যখন আলো পড়বে স্টেজে, যাদের দেখা যাবে তাদের মধ্যে আমি একজন থাকব। তাই তার জন্য কি করতে হবে? প্রচেষ্টা করতে হবে। সম্পূর্ণ নিখুঁত দেবী দেবতা পুরোটাই নিজেকে তৈরি করতে হবে। পুরোটাই সম্পূর্ণ দেবী দেবতা, নির্বিকারী, অহিংসক, ষোলকলা সম্পূর্ণ, সর্বগুণ সম্পন্ন, এমন তৈরি করতে হবে নিখুঁত। তবেই আসতে পারবো প্রথম সিনে। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग।
रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, पढ़ाशोनार सार कथाके बुद्धिते रेखे स्मरणेर यात्रार द्वारा कर्मातीत अवस्था प्राप्त करते हबे। पढ़ाशोनार सार कथा এই যে পুরো শুনছি মুরলি, এর মধ্যে কি পয়েন্ট আমি মনে রাখব, সার কথাটা আমি নিয়ে সারাদিন চিন্তন মন্থন করতে থাকব। বুদ্ধির মধ্যে রেখে স্মরণের যাত্রার দ্বারা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করতে হবে। শ্রেষ্ঠ পূজনীয় হওয়ার জন্য বাবার সম্পূর্ণ সহযোগী হতে হবে। শ্রেষ্ঠ রূপে বাবা দেখতে চান, আমার বাচ্চাগুলো প্রত্যেকে পুজো পাবে, পূজনীয় হয়ে উঠবে, এই রূপে দেখতে চান। সেই জন্য শ্রেষ্ঠ কর্ম করতে হবে না, শ্রেষ্ঠ দুনিয়া আসতে চলেছে। তো শ্রেষ্ঠ কর্ম হলো বাবার সহযোগী হওয়া। দ্বিতীয় ধারণা, সত্য বাবার কাছ থেকে কোনটা ঠিক কোনটা ভুল তার যে জ্ঞান পেয়েছ, সেই জ্ঞানের দ্বারা ধার্মিক হয়ে জীবন বন্ধন থেকে মুক্তি পেতে হবে। মুক্তি এবং জীবন মুক্তির উত্তরাধিকার নিতে হবে। বাবা যা শক্তি যা গুণ আমাদের ভরে দিয়েছেন সেটাকে প্রয়োগ করতে হবে। প্রয়োগ করে এখান থেকে মুক্ত হতে হবে। মুক্ত হয়ে তো ঘরে ফিরতে হবে, ঘরের থেকে আমাদের এই জীবন মুক্তিতে আসতে হবে। বরদান, নিজেদের মধ্যে স্নেহের লেনদেনের দ্বারা সবাইকে সহযোগী বানানো সফলতার মূর্তি ভব। এখন জ্ঞান দেওয়া আর নেওয়ার স্টেজ পাশ করেছ, এখন স্নেহের আদান প্রদান করো। যারা সামনে আসছে সম্বন্ধে আসছে তাদেরকে স্নেহ দিতে আর নিতে হবে। একে বলা হয় সকলে স্নেহী বা লাভলি। অজ্ঞানীদেরকে জ্ঞান দান করতে হবে, কিন্তু ব্রাহ্মণ পরিবারে এই দানের মহাদানী হও। সংকল্পেও কারোর প্রতি স্নেহ ছাড়া আর কিছু উৎপত্তি যেন না হয়। যখন সকলের প্রতি স্নেহ হয়ে যাবে তখন স্নেহের রেসপন্স সহযোগ হবে আর সহযোগের রেজাল্ট সফলতা প্রাপ্ত হবে। স্লোগান, 1 সেকেন্ডে ব্যর্থ সংকল্পের উপরে ফুল স্টপ লাগিয়ে দাও, এটাই হলো তীব্র পুরুষার্থ। ব্যর্থ সংকল্পকে শাস্ত্রে কি দেখানো হয়েছে? রক্ত বীজ অসুর, একটাই পড়লো মাটিতে তো এটা দাঁড়িয়ে গেল, মরবে না, বিনাশ হয় না। তো কালীর রূপ বানানো হয়েছে তাকে বিনাশ করানোর জন্য, কালী দেবীকে বানানো হয়েছে বিনাশ করানোর জন্য। তো কী করছে? অসুরকে কী করছে? সব অসুরগুলোকে কালী রূপ দ্বারা কী করছে? সব মাটিতে পড়তে দিচ্ছে না একটাকেও, সবগুলোকে কী করছে? নাশ করে দিচ্ছে। তা আমাদেরকে কী করতে হবে? শুভ সংকল্পের দ্বারা এই ব্যর্থ সংকল্পরূপী এই রক্তবীজকে বিনাশ করে দিতে হবে। ওষুধ হলো শুভ সংকল্প। তাই আমাদের এখন 1 সেকেন্ডে ব্যর্থ সংকল্পের উপরে ফুল স্টপ লাগিয়ে দাও, এটাই হলো তীব্র পুরুষার্থ। তো সেটা সম্ভব শুধুমাত্র শুভ সংকল্পের দ্বারা। মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য, মুক্তি এবং জীবন মুক্তি। আজকাল মানুষ মুক্তিকেই মোক্ষ বলে দেয়। ওরা ভাবে যে একবার মুক্তি পেয়ে যায় তাকে আর ওরা ভাবে যে একবার মুক্তি পেয়ে যায় তাকে আর জন্ম মৃত্যুর মধ্যে আসতে হয় না। ওরা জন্ম মরণে না আসাকেই উঁচু পদ প্রাপ্তি মনে করে, ওটাকেই প্রাপ্তি বলে ভাবে। আর শরীরে থেকে ভালো কর্ম করাকে জীবন মুক্তি মনে করে। তাই বিভিন্ন ধর্মাত্মাকে জীবনমুক্ত মনে করে। কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার বিষয়টা তো কোটি কোটি মানুষের মধ্যে খুব কমজনই মানে। এগুলো সব ওদের মতামত, কিন্তু আমরা পরমাত্মার কাছ থেকে জেনেছি যে যতক্ষণ মানুষ আগের বিকারগ্রস্ত কর্মের বন্ধন থেকে মুক্ত না হচ্ছে ততক্ষণ এই আদি মধ্য অন্তিমের দুঃখ থেকেও মুক্তি পাওয়া সম্ভব নয়। সুতরাং এই বন্ধন থেকে মুক্ত হওয়াটাও একটা অবস্থা। ঈশ্বরীয় জ্ঞানকে ধারণ করলেই এরকম অবস্থায় পৌঁছানো সম্ভব, এবং এরকম অবস্থায় পৌঁছে দেওয়ার জন্য স্বয়ং পরমাত্মাকেই প্রয়োজন। কারণ
তিনিই আমাদেরকে মুক্তি এবং জীবন মুক্তি দেন। তিনি কেবল একবার এসে সবাইকে মুক্তি এবং জীবন মুক্তি প্রদান করেন। পরমাত্মা কখনোই অনেকবার আসেন না, এবং এটাও ভেবো না যে তিনি এরকম অবতার বেশ ধারণ করেন। তিনি কোনো অবতার বেশ ধারণ করেন না। তিনি এখানে এসে শরীরকে লোন নেন, লোন নিয়ে সেই শরীরের দ্বারা সমস্ত কার্য করান। ওম শান্তি। অব্যক্ত ইশারা। স্বয়ং আর সকলের প্রতি মনের দ্বারা যোগের শক্তিগুলির প্রয়োগ করো। মনসা সেবা হলো অসীম জগতের সেবা। যতটা তোমরা মনের দ্বারা, বাণীর দ্বারা স্বয়ং স্যাম্পেল হবে, তো স্যাম্পেলকে দেখে অন্যরা শতই আকৃষ্ট হবে। কেবল দৃঢ় সংকল্প রাখো, তাহলে সহজেই সেবা হতে থাকবে। যদি বাণীর জন্য সময় না থাকে, তাহলে বৃত্তির দ্বারা, মনসা সেবার দ্বারা পরিবর্তন করার সময় তো আছে, তাই না? মুখে বলার সময় নেই, কিন্তু বৃত্তি, সবার জন্য শুভ ভাবনা রাখা, মনসা সেবার মন থেকে সকলের জন্য শুভ কামনা করা, বাবার শক্তিকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া, এর দ্বারা তো পরিবর্তন করার সময় আছে, তাই না? এখন সেবা ছাড়া ফালতু সময় নষ্ট করবে না। নিরন্তর যোগী, নিরন্তর সেবাধারী হও। এক মুহূর্ত আর নষ্ট করো না। নিরন্তর যোগী হও, নিরন্তর সেবাধারী হও। যদি মনসা সেবা করতে না পারো, তাহলে নিজের সম্পর্কের দ্বারা, নিজের চলনের দ্বারাও সেবা করতে পারো। নিজের যে সম্বন্ধ সম্পর্কের মধ্যে রয়েছি, তাদের সাথেও আমি সুভাবনা, সৎ ভাবনা, সৎ আচার ব্যবহার রাখলে আমার নিজের চালচলনের দ্বারাও সেবা হয়ে যাবে। আমি যে ঘর পরিবারে থাকব, সেই ঘর পরিবার আমার কাছে কি আশ্রম। আর যারা এই ঘর পরিবারের মধ্যে রয়েছে, তারা প্রত্যেকে আশ্রমের এক একজন কি পুরুষার্থী। আশ্রমে থাকে তারা, তো আশ্রমে থাকলে সবাই মিলেমিশে থাকে, সেরকমই আমাদের থাকতে হবে। ধীরে ধীরে আমাদের ঘর পরিবারকে মন্দির বানাতে হবে। ওম শান্তি।